আসসালামু আলাইকুম সবাইকে। শৌখিন পাখির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো খুবই ভালো আছে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাখির সেটআপ এবং পাখির খাঁচা পরিষ্কার রাখার সম্পর্কে। আপনার এবং আমার শখের পাখিগুলা 100%-এর মধ্যে 70% রোগে আক্রান্ত হয় অপরিষ্কার রাখার কারণে। তো চলুন জেনে নিই আমরা কীভাবে পাখিকে পরিষ্কার রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি, কি কাজ করলে আমরা আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে পারবো এবং কি রোগবালাই থেকে দূরে রাখতে পারবো। আমাদের পাখিগুলা যে খাঁচা দেখতে পাচ্ছেন আপনারা, পাখির খাঁচার মধ্যে যে ট্রে থাকে সেই ট্রেগুলো পরিষ্কার রাখতে হয়। পানি, এই যে পানির যে ফিল্টার আছে, আমরা পাখিকে যে ফিল্টারে করে পানি দিই, যে পানির ফিল্টারগুলো পরিষ্কার করতে হয় 2 থেকে 3 দিন পর পরিষ্কার রাখতে হয় এগুলা। কারণ আপনার যে পানি পাখিগুলো খাচ্ছে সেই পানিগুলো যদি পরিষ্কার না থাকে এতে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। পানিতে থাকা ময়লা ব্যাকটেরিয়া আপনার পাখিকে আক্রান্ত করতে পারে, এতে আপনার পাখির ডায়রিয়া হতে পারে। এবং পাখির খুবই কমন একটি রোগ যেটি হচ্ছে ক্যাঙ্কার। আপনার পাখি এবং আমার পাখিগুলোকে অপরিষ্কার রাখার কারণে ক্যাঙ্কার রোগ হতে পারে। যদি পাখির ক্যাঙ্কার রোগ হয় এতে করে আপনার পাখির যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাখির খাঁচার সাথে সাথে পাখির যে সেটআপ আছে বা পাখিকে আমরা যে রুমে রাখি সেই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ পাখির সেটআপ যদি পরিষ্কার না থাকে তাহলে পাখির সবুজ পায়খানা হতে পারে। পাখির চারপাশটা যদি নোংরা থাকে এতে পাখির সবুজ পায়খানা হতে পারে। এবং পানি খাবার বিশেষ করে আমরা যে পাখিকে খাবার দিই সেই খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার পাখিকে আপনি রাত্রে যে খাবারটা দিচ্ছেন অবশ্যই সেই খাবারটা আপনি সকালবেলা চেঞ্জ করবেন এবং কি পরিষ্কার করে দেবেন, পরিষ্কার নতুন খাবার দেবেন আর পানি পরিবর্তন করে দিবেন। চেষ্টা করেন পানি দিনে অন্তত 2 বার পরিষ্কার পানি দেওয়ার জন্য। আর পাখির যে সেটআপ আছে, পাখির রুম এবং পাখির খাঁচার যে ট্রে সপ্তাহে অন্তত 2 বার 2 থেকে 3 দিন পর আমরা পাখির খাঁচা এবং পাখির সেটআপ পরিষ্কার রাখার চেষ্টা করব। এতে করে আপনার আর আমার পাখিগুলো সুস্থ থাকবে। একটু অবহেলার কারণে আপনার এবং আমার শখের পাখিগুলোর ক্ষতি হয়ে যেতে পারে এবং এগুলো মারাও যেতে পারে। তাই আমরা অবহেলা না করে পাখিগুলোকে চেষ্টা করব পরিষ্কার রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার জন্য এবং কি ভালো জায়গায় রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।